বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রিয় সংসদীয় এলাকা কাজীপুরের জনসাধারণ ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ ১ কাজীপুর ও সদর আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী। গতকাল ৮ই ডিসেম্বর ২০২৫ তারিখে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের একটি মাদ্রাসায় আয়োজনে অনুষ্ঠিত ইসলামী জলসার প্রধান অতিথি হিসেবে আমি যোগদান করি। সবাই উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আমি আমার ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করি এবং আমি আমার নিজের জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ পর্যায়ে আমার ওইখানে উপস্থিত হয় জামাত ইসলামের প্রার্থী শাহিনুর আলম। তিনি তার দলবল নিয়ে, তার মধ্যে কিছু আওয়ামী সন্ত্রাসী এবং বহিরাগত জামাত, সিরাজগঞ্জ ধনুর বিভিন্ন এলাকার থেকে বহিরাগত জামাত শিবির ওই প্রোগ্রামে এসেছিল। বিভিন্ন স্লোগান দিতে দিতে মঞ্চের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে আসছিল এবং তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন রকমের উস্কানিমূলক, অশ্লীল, উত্তেজনাকর স্লোগান দিতে দিতে আসে এবং তাদের স্লোগানের মধ্যে ছিল চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, আমার সোনার কাজীপুরে চাঁদাবাজের ঠাঁই নাই। এবং মঞ্চের দিকে আক্রমণাত্মকভাবে ভঙ্গিতে এগিয়ে আসছিল। এই পরিস্থিতিতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ভীতি ও উত্তেজনার সৃষ্টি হয় এবং সবার কার্যক্রম বন্ধের উপক্রম হয়। তখন মঞ্চের আশেপাশে অবস্থিত স্থানীয় লোকজন, আয়োজক কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু তারপরেও কোনো রকম নিয়ন্ত্রণ হচ্ছিল না। তখন এই বক্তব্য বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং আমি আমার বক্তব্য শেষ করে আমি আসি মাদ্রাসার অফিসে। সভা বন্ধ হওয়ার উপক্রম। তখন আমি নিজে এই সভা যাতে বন্ধ না হয় সেই লক্ষ্য নিয়ে আমি মঞ্চে উঠি এবং জামাতের প্রার্থীকে তাকে বুকে জড়িয়ে ধরি এবং আমি মাইক দিয়ে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট আমি সভা শান্ত করার জন্য, উচ্ছৃঙ্খল জনতা শান্ত করার লক্ষ্যে আমি বক্তব্য রাখি এবং পরিবেশ অত্যন্ত ১৫-২০ মিনিটের মধ্যে আমার বক্তব্যের মাধ্যমে পরিবেশ শান্ত হয়ে আসে এবং আমি আয়োজক কমিটিকে বলি প্রধান বক্তা মঞ্চে উঠুক এবং মঞ্চে ওঠার পরে আপনারা সভা শুরু করে দেন। এবং প্রধান বক্তাকে মঞ্চে তুলে আমি শাহিনুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করি, বুকে জড়ায় নিই, ওনাকে চেয়ারে বসে দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিই। আমি গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি জামাতের প্রার্থী এবং জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কারণ ওই সময়ে শাহিনকে আমি বলেছিলাম যে তোমার মঞ্চে এইভাবে লোকজন নিয়ে আসা ঠিক না, এবং শাহিন নিজেও স্বীকার করেছিল যে ভাই আমি আসলে আমার সাথে যেসব লোকজন নিয়ে আসছি তারা যেটা করছে এটা ঠিক করেনি। শাহিন ভালো ছেলে, তাকে ভালো ছেলে হিসেবেই আমরা জানি। এখন আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা তারা নিজেরাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে, নির্বাচনকে সামনে রেখে নোংরা রাজনীতির উদ্দেশ্যে এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যা ১৯৭১ সাল থেকে আমরা দেখে আসছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার রাজনীতি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি এবং আমি চাই যে কাজীপুরে সহ অবস্থান থাকুক এবং কাজীপুরে আমরা যারা রাজনীতি করি জামাত সহ বিভিন্ন দলের যারা এমপি ক্যান্ডিডেট আছে সবাই মিলে আমরা কাজীপুরে রাজনীতি করব। ভোট দেওয়ার মালিক জনগণ, জনগণ ভোটের মাধ্যমে যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। কিন্তু আমরা কোনো অবস্থাতেই জামাত যে হীন কর্মকাণ্ড শুধু কাজীপুরে না সারা বাংলাদেশেই যেভাবে চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার রাজনীতি হলো যে দল মত নির্বিশেষে সবার
সহযোগিতা নিয়ে আমি এমপি হতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বিরুদ্ধে এন ঘৃণ অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে করা তাদের এসব অপপ্রচার বন্ধের দাবি জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।